জামাত পেয়ার নির্বাচন চাচ্ছে, জানে জামাত নির্বাচন করলে জিতবে না, এই জন্য পেয়ার নির্বাচন চাচ্ছে। কারণ তারা জানে আমরা যদি আজকে সাইফুল আলম নীরবকে ভোট দিই হবে হিরো আলম, তারপরে তারা ইসলামরে বেছে কিনে তারা রাজনীতি করে। আমরা ইসলাম বেচা কিনার ভিতরে আমরা রাজনীতি করি না। ইসলামের জায়গা থাকবে, বিএনপির জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে। সত্যকার অর্থে বলতে কি, আসলে বিএনপি তো একটা অনেক বড় একটা সংগঠন, সাগরের মতন একটা দল। এটা টুকিটাকি কিছু একটা করতে গেলেই মনে করেন দশ টাকা কোনো আনতে নিলে এরা 50 টাকা নিচ্ছে। এটা হলো অপবাদ বলতে এটা জামাত এবং এনসিসিপি এটা আমাদেরকে বেশি অপবাদ দিচ্ছে। আমি যে এলাকা থেকে এখন কথা বলছি, বিশেষ করে 25 নম্বর ওয়ার্ড, এই এলাকা আপনি হেঁটে দেখেন কোনো লোকের কাছে কোনো চাঁদা, কোনো সন্ত্রাস, কোনো অপকর্ম করছে কিনা, এটাতে প্রমাণ করে পুরো বাংলাদেশের অবস্থায় বিএনপির ভালো। এটা অপপ্রচার, এটা অন্য কিছু না। আমরা সন্ত্রাস বলতে আমাদের নেতা বলেছে সন্ত্রাস আমার জিরো টলারেন্স, চাঁদাবাজ আমরা জিরো টলারেন্স। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনিভাবে বলে, আমাদের নেতা তারেক রহমান যেমনিভাবে বলেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও এই সন্ত্রাস চাঁদাবাজ এটার বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স। আমরাও জিরো টলারেন্স, এটা অপবাদ ছাড়া আর অন্য কিছু নয়। জনগণ আমাদেরকে যদি পূর্ণ প্যানেলে পূর্ণ রায় দেয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা জনগণকে যেটা ওয়াদা দিব সেটাই আমাদের নেতা তারেক রহমান বলে যে আমরা সেটাই করব। আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করব। দেশের যেভাবে সুষ্ঠু থাকে, যেভাবে গণতান্ত্রিকভাবে মানুষ চলাফেরা করতে পারে, যেভাবে সন্ত্রাস মুক্ত থাকতে পারে, যেভাবে চাঁদাবাজ মুক্ত থাকতে পারে, যেভাবে দেশের উন্নয়ন করা যায়, সেই আলোকেই আমরা অবশ্যই দেশ পরিচালনা করব। আমাদের নেতা সেইভাবে দেশ পরিচালনা করব, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। যেহেতু আমি ক্ষুদ্র পরিসরে কথা বলছি, এই জন্য আমাদের নেতা যেভাবে বলছে আমরা সেটাই পালন করব এবং দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হবে, এটা আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখতে পারি। আসলে আমরা যেভাবে রাজনীতি করতে চাই, জামাত সেইভাবে করতে যায় না। আপনারা জানেন অতীতে জামাতের একটা আছে, রেজাকার উপাধি আছে। এটা নিয়ে আমরা যদি রাজনীতি করতে যাই আমাদের জন্য তো ক্ষতি। তারপরে তারা ইসলামরে বেছে কিনে তারা রাজনীতি করে। আমরা ইসলাম বেচা কিনার ভিতরে আমরা রাজনীতি করি না। ইসলামের জায়গা থাকবে, বিএনপির জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে। ওনারা ইসলামকে আমাদের ধার্মিকভাবে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে অপবাদ করতে চায়। এই জন্য আমরা চাই যে তারা তাদের রাজনীতি করুক, আমরা আমাদের রাজনীতি করি। 1971 সালে মুক্তিযুদ্ধ, ওই সময় তো আসলে আমরা অনেক ছোট ছিলাম। তারপরও ওই সময় দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশের জন্য আমরা লড়াই করেছি। সেইখানে আমরা দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলন করেছি। জামাত যদিও সেই সময় আমাদের বিরোধিতা করেছে, অল্প কিছু লোকজন সেই সময় বিরোধিতা করেছে জামাতরা। আর এবারে যেটা হয়েছে সেটা হলো আমলিক বাদে আর সবাই দলমত নির্বিশেষে, আমলিক ছাড়া সবাই ঐক্যমধ্যে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। এই জন্যই খুনি হাসিনা যেভাবে কোনো সেক্টর যে বাকি নাই এমন কোনো কথা না, অত্যাচার এমন জায়গায় নিয়ে গেছে, সেই মানুষের একেবারে 3 নম্বরে নিয়ে গেছে। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে 24 সালের যে আন্দোলনের ফসল, সেটাই আমি মনে করি সেটাই আমাদের আসল ফসল। এই সরকার সংস্কার তেমন কিছু করতে পারে নাই, করার চেষ্টা করতে আছে। আমি মনে করি আমরা যদি নির্বাচিত হই, আমরা এই সংস্কার যদি আমরা থাকে ধীরগতিতে চলতে থাকে, আমরা আসলে এটা পরিপূর্ণভাবে এটা সমাধান করতে পারবো। আমি মনে করি ওই সরকার এখনও ওই সংস্কারের ব্যাপারে পরিপূর্ণভাবে কোনো কাজ করতে পারে নাই, কিন্তু নির্বাচনের ব্যাপারে যতটুকু সম্ভব করার চেষ্টা করছে। আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বাকিটা আমরা বুঝতে পারবো নির্বাচন কতটুকু করেছে। আমার মনে হয় যে 100% সুষ্ঠু আমি মনে করি। এখন জনগণ ঐক্যবদ্ধ, জনগণের উপরে কোনো শক্তি নেই। যেহেতু জনগণ ঐক্যবদ্ধ, এখানে কোনো পেশি শক্তি, কোনো সন্ত্রাস চাঁদাবাজ এটা কিছু করতে পারবে না।